আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন তৈরি করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেটা হলো সর্বপ্রথম আমাদের মাইক্রোসফট অফিসে আসতে হবে। হ্যাঁ, এটা একটা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। আমি একটা সম্পূর্ণটা একদম আউট করে দিই। এটা নিয়ে আসার জন্য যেটা কাজ করতে হয়, সচরাচর রাইট বাটন ক্লিক করতে হয়, নিয়ে ক্লিক করতে হয়। তারপর এখানে এই যে মাইক্রোসফট সফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলেই এরকম চলে আসবে। তো আমি যেহেতু একটা নিচ্ছি, এখানে নেওয়া আছে, আমার এখানে ওপেন করা আছে, সেহেতু আমি এখানে আর নতুনভাবে করে নিলাম না। এখন আমি প্রথমে যেটা করবো সেটা হলো এখানে যে ফাঁকা ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটার কিছু কার্যক্রম এখানে আমাকে করতে হবে। তার উপরে যে ইন্টারফেস গুলো আছে যে প্রশ্নের ক্ষেত্রে, এটা যে ফন্টের ক্ষেত্রে এখানে যে লেখা আছে ক্যালিব্রি বডি, হ্যাঁ, এখানে আমি এসে ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। আমার প্রশ্নটা যদি আমি টাইমস অফ নিউ রোমান্স এটাই সবসময়ের জন্য হয়, বাংলাদেশের একটা অন্যতম ফন্ট এটা, এটা এটাকে টাইপস অফ নিউ করে দিলাম। আর এখানে ফন্টের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হয় সেটা হলো ফন্ট। প্রত্যেকটা ক্ষেত্রে বই পুস্তক সব জায়গাতে 12 ফন্ট হলো ডিফল্ট। আর প্রশ্ন যদি বড় হয়ে যায়, দেখা গেল যে আমি একটা পেজে প্রশ্ন বের করবো, সেক্ষেত্রে আমি 11 ফন্টে দিতে পারি, তাহলে একটা ছোট হয়ে যাবে। প্রশ্ন যদি কম হয় যে আমি ফুল পেজে বের করবো, তাহলে আমি 15-16 যা হয় দিব, কিন্তু সেটা প্রশ্নের ক্যাটাগরির সাথে মিলবে না এবং সেটা এলোমেলো বা খারাপ দেখাবে। তো বিশেষ করে 10, 11, 12 এই তিনটা ফন্টেই বা 14 এর মধ্যেই হয় প্রশ্নের পরিস্থিতি বা পরিধির কারণে। তা আমরা 12 করে দিলাম। তারপরে এখন আমরা কিছু প্রশ্ন আমাদের লেখা আছে, বা আমরা অনলাইন থেকে প্রশ্নগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। তো ঢাকা বোর্ডের 2025 সালের ইংলিশ সেকেন্ড পেপার একটা প্রশ্ন আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবো। এটাকে কপি করার জন্য কপি হয়ে গেছে, কন্ট্রোল সি আমি করে নিলাম। তারপরে আমি এখানে আসলাম, শুধু পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সম্পূর্ণ প্রশ্নটাই এখানে এসে ডিফল্ট আকারে একটা ফুলটা ভরে গেছে। তা আমরা এখন এটাকে কিভাবে কি করবো? আমাদের যেহেতু সাজাইতে হবে ঢাকা বোর্ড 2025 সেটি ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড এত এত, এটা কোথায় কোনটা কিভাবে থাকে না থাকে এটা আমাদেরকে এখন করতে হবে। এখানে যে প্রশ্নটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট আকারে সাজানো আছে, এই সাজানোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করবেন এটা কিন্তু লেটার পেপারে আছে। আমি একটু ভুলই দেখতে পাচ্ছি, লেটার পেপারে আছে, সেহেতু আমাকে যেটা করতে হবে লেটার পেপার থেকে আমাকে আগে এখানে কিছু পেজ সেট আপ করে নিতে হবে। তো এই প্রশ্নটা, যে প্রশ্নটা আমি করছি না কেন, এই প্রশ্নটা এখানে কত 11 ফন্ট আছে, ক্যালিব্রিতে 11 ফন্ট আছে। আমি সবগুলো যদি কন্ট্রোল এ দিয়ে ধরি, সবগুলো সিলেক্ট হয়ে গেল। আমি এটা দেবো টাইমস অফ নিউ রোমান্স, দেওয়ার পরে আমি ফন্টটা দিয়ে দেবো 12। ঠিক আছে, 12 দেওয়ার পরে অলরেডি দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন বাইরে চলে এসেছে। আমাকে যেটা করতে হবে, আমি কন্ট্রোল এস দিয়ে একটু চেক করে নিলাম। এই প্রশ্নের ডান পাশে অনেক জায়গা আছে, বাম পাশে অনেক জায়গা আছে, উপরেও অনেক জায়গা আছে, নিচে অনেক জায়গা আছে। আমি এই জায়গাগুলোকে ছোট করে নিব। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে আপনি চাইলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। তারপর যে পেজ সেটআপ বা পেজ লেআউটে গিয়ে এই যে 3 নাম্বার ইন্টারফেসটা, পেজ লেআউটে গিয়ে এই যে এখানে যে ছোট একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনাকে বুঝতে হবে এখানে যে টপ 1 মানে এই যে উপরের সাইডটা আছে, এখানে 1 ইঞ্চি আছে। 1 বলতে 1 ইঞ্চি, লেফট 1 মানে বামেও 1 ইঞ্চি আছে, রাইট 1 অর্থাৎ ডান পাশেও 1 ইঞ্চি আছে এবং নিচেও 1 ইঞ্চি আছে। সেক্ষেত্রে আমি এটা কমিয়ে দেবো। কমিয়ে চাইলে আপনি এভাবে কমিয়ে দিতে পারেন, বিশেষ করে আপনি 5 এ রাখতে পারেন। লেফটে টপে 5 এ রাখলাম, লেফটেও আমরা 5 রাখি। হ্যাঁ, তারপর বাটন অর্থাৎ নিচের দিকে বাটন যেটা, এটা আপনি আরো কমায় দিতে পারেন 3, এবং রাইটে 5। ঠিক আছে, 5 করে দিলাম। 5 করে দেওয়ার পর আর কিছু করার দরকার নাই, আমরা পরের ইন্টারফেসে পেপারে চলে যাব। পেপারে চলে যাবে, এই যে লেটার পেপার, লেটার করা আছে, আমরা এখানে ক্লিক করে দিয়ে এটা থেকে A4 210, হ্যাঁ, বা ইন্টু 297 আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা ওকে করে দেওয়ার পূর্বে লেআউটে আরেকবার যাবো। এখানে যে হিডার ফুটার, হিডার আপনারা জানেন যে এই মাইক্রোসফট অফিসের উপরে একটা অপশন থাকে যেটাকে হিডার, এবং নিচে যেটা থাকে সেটা ফুটার বলা হয়।
তারপর আমরা এই যে মার্জিনে আসবো, এই মার্জিনসে যদি বলি আমি পেজটা লেআউটে করবো, অর্থাৎ এখন সেটা পোর্ট্রেট মোডে আছে, মানে খাড়া হয়ে আছে। যদি আমি শোয়ানোর মতো করে দিই তাহলে এটা এই ক্লিক করলে এই নিচে দেখা যাচ্ছে এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু পোর্ট্রেট করবো সেহেতু আমরা পোর্ট্রেট মোডে রেখে আর কোনো কাজ নেই, আমরা সরাসরি ওকে ক্লিক করবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু আমাদের ফুল জায়গাটা ধরে নিয়ে গেছে, ধরে নিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো আমি চেক দিয়ে নিই যে ভিডিওটা ঠিক মতো চলছে কিনা। ঠিক আছে, ভিডিওটা ঠিক মতো বেরোচ্ছে। এখন যেটা করব সেটা হলো আমরা এই প্রশ্নটা সাজাবো। কিভাবে সাজাবো? প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, সেহেতু ঢাকা বোর্ড 2025 আমরা এখান থেকে এটা আমরা ফলো করব। দেখেন ঢাকা বোর্ড 2025 রাখা আছে, তবে ইংলিশ সেকেন্ড পেপার কথাটা পরেরটাতে রাখা আছে। আমরা এইভাবেই করবো জাস্ট আমার প্রশ্ন শেখার জন্য। ঢাকা বোর্ড 2025 এইখানে মাউস কার্সারটা রেখে আমি একটা ইন্টার দিলাম, এখানে একটা ইন্টার ক্লিক করলাম, করার পর এটা মাঝখানে যাচ্ছে না, এটা মাঝখানে পরে নিয়ে যাই। এখানে প্রশ্ন কথাটা লেখা আছে কেন? এখানে সিট নাম্বার 3 এটা এই পাশে আছে, আমরা এই পাশে দেবো। তারপর মানে স্টেপ বাই স্টেপ করতেছি। সিট নাম্বার 3 লাইনে কি এটা আছে? জি, সিট নাম্বার 3 লাইনে এটা আছে। আমরা কিভাবে করবো সেটা দেখা যাচ্ছে। সাবজেক্ট কোডটা আমরা সাইটে দিব। তারপর হলো কি আছে অ্যাকর্ডিং কথাটা পর্যন্ত নিচে দিয়ে দিলাম, এগুলো করে সাইজ করবো। তারপর টাইম কি এক লাইনে আছে? না, টাইম এবং টোটাল মার্ক অ্যাকর্ডিং টু দিলাম, টাইম এবং টোটাল মার্কটা এক লাইনে, টোটাল মার্কস 100। আচ্ছা, করলাম। তারপর হলো আচ্ছা এমবি থেকে মার্কস পর্যন্ত এক লাইন, তারপরে পয়েন্ট, তারপরে তারপরে পার্ট, তারপরে 1 আসলো, 2 আসলো, লিসেন এখানে পার্ট গ্রামার, এখানে ফুল ওয়ার্ডস গ্রামার সেট মার্কস। এখন এই যে প্রথমেরটা আমরা এখন এভাবে সাজাবো। কিভাবে সাজাবো সেটা আমরা এই যে প্রথমে যেটা করা আছে এটা আমি তো চাইলে স্পেস দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারি, তাই না? আমি এটা করব না। আমি এটা করব না কেন? কারণ একটা ফাংশন আছে যেটা একটা ক্লিক করলেই এখানে ধরে যদি আমি একটা ক্লিক করি তাহলে সরাসরি চলে যাবে একদম মাঝখানে। সেটাকে আমি কিভাবে করতে পারি? সেটা যদি আমি এইভাবে সিলেক্ট করে নিয়ে এই যে হোম বাটনে আসি, আসার পরে যদি আমি এইখানে ক্লিক করি, যে মিডল লেখা আছে দেখুন, সেন্টার টেক্সট, এখানে যদি ক্লিক করি মিডলে আসবে। হ্যাঁ, আর যদি আমি বলি যে না আমি শর্টকাট করবো, যেমন শর্টকাট হলো কন্ট্রোল চাপ ধরে ইতে যদি ক্লিক করি তাহলে মিডল চলে আসবে। তো বিশেষ করে ঢাকা বোর্ডের প্রথম কথাটা এটা একটু বোল্ড এবং বড় হয়, আমরা এটা বিশেষ করে সব জায়গাতে খেয়াল করবো যে এটা 16 দিয়ে বোল্ড করে দেওয়া হয়। ঠিক আছে, এটা হলো মিডল পয়েন্টের একটা মার্ক স্টাইল, 16 দিয়ে মিডল করে দিলাম। তারপর নেক্সটটা হলো পরের লেখাটা কিভাবে আছে। ঢাকা বোর্ডের পরের কথাটা 0 সেট 3 ইংলিশ সেকেন্ড পেপার, এখানে এই 0 সেট 3 ইংলিশ সেকেন্ড পেপার কথাটা এখানে নিয়ে এসে আপনি ইন্টার দিতে পারেন, সরি ট্যাব, এখানে এসে আমি যদি ট্যাব চাপ দিই তাহলে সমানভাবে সেই দূরত্বটা নিয়ে নেবে। দেখা যাচ্ছে কিছু নিচ্ছে না, আমি এটাকে স্পেস দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলাম। যদি প্রথম কোনো লেখার সামনে থাকে শেষের দিকে আসতে এই সমস্যাটা হয়, সেক্ষেত্রে এটি এভাবে করতে হয়। তারপরটা একটা কি আছে, তারপরে হলো ইংলিশ সেকেন্ড পেপার ডান পাশে সাবজেক্ট কোড 108, এই সাবজেক্ট কোড 108 যদি আমি এখন দিতে যাই তাহলে দেখা যাবে আমি যদি ট্যাব দিয়ে দিতে চাই তাহলে এখানে সরে যাচ্ছে, তার মিডল পয়েন্ট হচ্ছে না। সেহেতু যদি মিডল পয়েন্ট হচ্ছে না, এখানে আপনি স্পেস দিলে সমান করে এটা জায়গা মতো করে দেবেন, একটা স্পেস। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের এই পাশের লাইনে আছে হলো হাফ ইঞ্চি অর্থাৎ 0.5, এই পাশের লাইনটা আছে 0.5, বুঝতে পারছিস? আমি একবারে টিউটোরিয়াল করে ফেলতেছি, কোনো সমস্যা হবে? আচ্ছা, 0.5 এপাশে 0.5 আছে, এপাশে 0.5 আছে, উপরে 0.5 আছে। সেক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রত্যেকটা আমি যদি কোনো ট্যাব এখানে মারি, সাপোজ এই যে এটা যদি ট্যাব মারি সরাসরি যে 0.5 এ গিয়ে দাঁড়াবে, 0.8 সবগুলো 0.5, এটা যদি মারি সরাসরি 0.5 এসে যাবে। এটা হবে না, কারণ এটা একটা ফুল মার্কস। তবে এটা কেন হবে না আমি নেক্সট টাইম বলছি। এখন আমাদের এটা কাজ শেষ। এখন আমরা যেটা করবো সেটা হলো সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট
কি লিখছে অ্যাকাউন্টিং কি অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ওটা না ও সাবজেক্টটা সাবজেক্ট কোড কথা না সরি সাবজেক্ট শুধু ইয়ে আছে সাপোর্ট নেই এটা এখানে স্পেস দেওয়ার পর এটা মিডল নেওয়ার পর এটা নিচে চলে আসছে ঠিক আছে তারপরে যে অ্যাকর্ডিং টু আমরা বললাম কন্ট্রোল দিব একদম অল্প সময়ের মধ্যে কন্ট্রোল দিয়ে দিলাম দেওয়ার পরে 25 ঠিক আছে পয়েন্ট হলো টাইম এবং টোটাল মার্কস টাইম এবং টোটাল মার্কস এখানে এসে টাইমটা ধরে মার্কস এইভাবে ক্লিক করে দিলাম এখানে আসার পর দেখা গেল এটা মিডলে লাস্ট টাইমে নেয়নি জায়গার জন্য স্পেস দিয়ে দিব তারপর এটা কন্ট্রোল দিব এটা মিডলে আছে তারপর পার্ট মার্কস এটা কন্ট্রোল দিব মিডলে চলে আসবে তো কন্ট্রোল দিলে সঙ্গে সঙ্গে মিডলে চলে আসে কেউ চাইলে এইভাবে ধরে এইভাবে সেন্টার করলেও করতে পারে এখন আরেকটা বিষয় সেটা হলো এই প্রশ্নের মধ্যে দেখা গেল যে এগুলো খুব চাপাচাপি হয়ে গেছে তাই নাকি আমাকে এটা চাপাচাপি করে দিতে হবে কিভাবে চাপাচাপি করে দিতে হবে সেটা দেখি এই সম্পূর্ণ প্রশ্নগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে আমার মার্কিং ডট আছে সেগুলো ঠিক করে দিতে হবে ভেতর থেকে কিছু স্পেস করে আছে এখানে এখানে 10 আছে ঠিক আছে এখানে কিন্তু 10 আছে 0 এটা 0 এটা 0 এটা 0 এখানে মাইকে স্ক্রিন প্রবলেম করে দেখা যাচ্ছে তো ভিডিওতে দেখা যাচ্ছে এই 10টাকে 0 করে দিতে হবে 0 করে দিলে এগুলো উপরে উঠে গেল এছাড়াও আরেকটা সিস্টেম আছে যে মাইক্রোসফট হোমে গিয়ে এখানে একটা অপশন আছে আমাদের সেটা হলো এখানে পাওয়া যাবে এই যেটা জাস্টিফাই এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে 1.5 আছে আমি যদি চাই এখানে এইভাবে ধরে বড় করতে পারবো দেখতে পাচ্ছেন যে ছোট বড় হচ্ছে এইভাবে এইভাবে এখন এটা আছে ডিফল্ট 0 তে নিয়ে যে আরো ছোট হয়ে যাবে তো আমার জায়গা বাঁচানোর জন্য আমি যেভাবে করবো তার প্রশ্নের জায়গা বাঁচানো উচিত সেক্ষেত্রে আমি এটা করে দিই তো ঠিক আছে আমরা এখানে এটা করে দিলাম এখন আসি এখন একটা বড় বিষয় সেটা হলো এই প্রশ্নটার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সাইড সমানভাবে নেমে আসছে এপাশে সাইডে এটা কেমন আমার তো এটা এরকম হয়ে আছে এপাশে সমান আছে এপাশে তো এরকম সেক্ষেত্রে আমি এপাশে এই প্রশ্নগুলো সম্পর্কে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে যে এখানে যদি আমি মাউস কার্সারটা ধরি দেখা আছে নিচে দেখেন দেখা আছে যে এলিয়ান অ্যালাইন টেক্সট টু দ্য লেফট অর্থাৎ বাম পাশে এটা কি অ্যালাইনটা হয়ে যাবে আর এটা সেন্টার অ্যালাইন মাঝখানে সবগুলো থাকবে এটা রাইট অ্যালাইন দেখা আছে দেখেন নিচে কন্ট্রোল আর কিন্তু সবগুলোই মূলত কন্ট্রোল ই আর ই এটা সম্পূর্ণটাই কন্ট্রোল এ আর লাস্টে একটা কথা আছে এখানে দেখা আছে জাস্টিফাই সেন্টার ঠিক আছে এই জাস্টিফাই আমরা করে দেবো জাস্টিফাই করে দিতে পারছি সমানভাবে সবগুলো বসে গেছে তো এখন আমরা এই নেক্সট প্রশ্ন ফলো করবো এবং এটাই করবো এখানে এ দেওয়ার পর আমরা একটা এখানে যে বিষয়টি আপনি এ ওয়ান পয়েন্ট এই কথাটা এক জায়গায় ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস বাকি কথাগুলো বাকি স্টেপ বাই স্টেপ ভাবে সাজানো আছে এখন আমরা যেটা করবো এই ফ্লাঙ্ক এই 1.0 এটা এইভাবে সাজিয়ে দেবো এখানে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা এটা বালেটস ব্যালেটস এখানে আসার পরে আমরা যদি এইভাবে ধরি এটা এরকমটা হবে এইভাবে ধরলে এভাবে হবে এইভাবে ধরলে এভাবে হবে এটা নাম্বারিং ক্রস যদি আমি এখানে করতে চাই ডিফল্ট বালেটস এখানে এসে স্যাম্পল পিকচার ফন্ট হ্যাঁ ফন্ট যে যেভাবে যদি দেয় সেটা সেভাবে দিলে এটা সেখানে ক্রিয়েট হয়ে যাবে তখন এটা এইভাবে নিবে ঠিক আছে আমরা যেটা করবো সেটা এখানে আসার পরে এখানে আসবো এই যে নাম্বারিং সিস্টেমটা আছে হ্যাঁ এই নাম্বারিং সিস্টেমটা ক্লিক করবো এইখানে এইভাবে দিলে আমাদের যেহেতু এটা আছে দেখতে পাচ্ছি যে সচরাচর এটা আছে আমরা এটাই করে দিলাম এখানে আরেকটা বিষয় সেটা হলো এটা করার পর ডান পাশে দেখা গেল যে প্রশ্নের যে ধারা তার ডান পাশ থেকে একদম কমে গেছে যেহেতু ডান পাশ থেকে কমে গেছে তো আমরা আগে জানা করে আসছি যে কন্ট্রোল এ দিয়ে আমরা এই পেজ লেআউটে গিয়ে এখানে ক্লিক করবো করার পরে ডান পাশে 0.5 আছে রাইট হ্যাঁ এটা আমরা 1 করে দেবো 1 করে দিলে আমাদের এই মানটা সমান হয়ে যাবে ঠিক আছে এই পাশটা সমান হয়ে গেছে আমি এটা সমান করে দিচ্ছি যেটা যদি স্পেসটা যদি কমিয়ে দিই এখানে স্পেসটা যদি কমিয়ে দিই টোটাল এই পাশে দিই
মিডল পয়েন্ট হয়ে গেছে। তো এখন যেহেতু মিডল হয়ে গেল, এখন আমরা বাকি কাজগুলো করবো। সেটা হলো এই পাশে মিডল হয়নি, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ট্যাপ মারবো, মানে একটার জন্য এখন আমাদের ফুলটাই করা লাগতেছে। জাস্ট ওই ওয়ানের যে মার্কিংটা সেট আপ করতে গিয়ে আমাদের এই কাজটা করতে হচ্ছে। এটা আবার ট্যাপ দেবো, ট্যাপ দিলে জায়গা মতো পৌঁছতে হবে, একদম একদম একুরেট যে জায়গাটা সেটা। এটার সিস্টেমটা মোটামুটি, এটার সিস্টেমটা একদম পাশাপাশি চলে আসছে। এখন আমরা কি করব, এগুলো কি করব, এই যে এটা ইংলিশ সেকেন্ড পেপার কথাটা বোল্ড করা আছে, তাহলে এই যে ইংলিশ সেকেন্ড পেপার কথাটা এইভাবে সিলেক্ট করে নিয়ে এখানে এসে বি তে ক্লিক করব, বা কন্ট্রোল বি যদি ক্লিক করি তার তবুও হবে। হ্যাঁ, ওকে। তারপর এখানে কি আছে, এই সেন্টার, ওকে, পার্ট এ গ্রামার 16 মার্কস, এটা আমরা কোড করে দিই, এসব কোড করে দিই, ওকে। আর পরের কথাটা সমস্ত বোল্ড আছে না, এই যে ওয়ান্স পর্যন্ত বোল্ড আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস ওয়ান্স পর্যন্ত হলো, এটা আমরা বোল্ড করে দেব। বোল্ড করে দিলে একটু জায়গাটা স্পিডটা বাড়ছে। অফ, এটা নিচে আসবে, অফ কথাটা, অফ আউট, হ্যাঁ, এগুলো আমরা বসাচ্ছি ধীরে ধীরে। তো আমরা দেখতে পাচ্ছি কি ইতিমধ্যে যে এই প্রশ্নটা ফুলটাই সম্পূর্ণটা দেখা যাচ্ছে, যে নিচের গুলো, উপরের গুলো 12 ফন্ট করা আছে আর নিচের গুলো কিন্তু 12 ফন্ট। আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে প্রশ্নটা যে ফন্ট করব, নিচের স্বাভাবিক প্রশ্নগুলো সবগুলো ফন্ট একই ফন্টে দিব, সেহেতু আমি একই ফন্ট করে নিচ্ছি, এটা 10 ফন্টই করে দিই, এটা 10 ফন্টে করা আছে, তাহলে বোঝাতে আমাদের আর সুবিধা হবে। 10 ফন্ট করে দিলাম, করার পরে যে মার্কিং সাইডটা, এটাকে ইন্টার ট্যাব, ট্যাব দিলে জায়গা মতো পড়তেছে না, একটা এখন দ্বিতীয় ধাপ আমাদেরকে নতুন একটা সিস্টেম করতে হবে, যে আমি ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে যে 1 2 3 4 স্লটস গুলো চলে আসতেছে কাউন্টিং, এটা আমি এখানে নিয়ে শুধু ব্যাক স্পেস চাপ দেবো, এখানে ব্যাক স্পেস চাপ চলে যাবে, নো টেনশন। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে একটা টেবিল, আমি এখানে একটু নিচে নিলাম, নেওয়ার পরে এখানে একটা আন্ডারলাইন টেবিল সিলেক্ট করার জন্য ইনসার্টে যাব, যাওয়ার পরে টেবিলে আছে, টেবিলে ক্লিক করব। এখানে আগে দেখে নেবো এটা কয়টা দরকার, 1 2 3 4 5 6 7 8 9টা দরকার। তো আমরা এখান থেকে টেবিল সিলেক্ট করার জন্য টেবিলে ক্লিক করে এখানে 10টা করে আছে, আমি 9টা করে নিলাম, দেওয়ার পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানেও একটু বাড়তি হয়ে গেছে, এখানে বাড়তি হয়ে গেছে, আমি এখানে ধরে সিলেক্ট করে নিয়ে এটা সমান করে দিলাম, এখানে সিলেক্ট করে নিয়ে এটা সমান করে দিলাম, ক্লিয়ার। তারপরে এখানে একটু নিয়ে এসে ডিলিট বাটন বা ব্যাক স্পেস ক্লিক করলে এটা উপরে চলে যাবে, চলে গেছে। প্রশ্নের মানের উপরে দেখি, হ্যাঁ ঠিক আছে, অফ আউট অ্যাঙ্গেলস ডিরেক্ট, হ্যাঁ অ্যাঙ্গেলস আমি এগুলো দিয়ে দিচ্ছি। অফ, এখানে কন্ট্রোল একটু ডাবল ক্লিক করে আমি কন্ট্রোল এক্স দিয়ে এটা উপরে তুলে দিলাম, একটা একটা করে উপরে তুলে দিচ্ছি, হ্যাঁ। আমি অবশ্যই এটা খুব দ্রুত করতে পারি, এই জন্য সহজ হয়ে গেছে, একটা একটা করে আমি এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, রিফ্রেশ লাস্ট। এখন এগুলো এই যে দা কথাটা কিন্তু এখানে মিডিলে আছে, হ্যাঁ, এটা মিডিলে থাকলো না কেন, সেজন্য আমরা এই সবগুলো চাপ দিয়ে ধরে ড্রপ করে চাপ দিয়ে ধরে সবগুলো সিলেক্ট করে নিয়ে যদি কন্ট্রোলই দেই তবু হবে। আর যদি বলেন যে না আমি নিজে মাউস দিয়ে দিলে এটাতে ক্লিক করবো, এখানে যে আসার পরে দেখেন কন্ট্রোলই দেখা যাচ্ছে, ঠিক আছে, তো হয়ে গেল। এটা কি বোল্ড করা আছে, তাহলে এখন আই এম ফন্ট থেকে আমাদের কাজ শুরু। এবার নেক্সট প্রশ্ন হয়ে গেল, এটা প্রথম প্রশ্ন হয়ে গেল, এবার নেক্সট প্রশ্নতে যাব। নেক্সট প্রশ্ন থেকে আউট থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ড, সুটেবল ওয়ার্ডসে গিয়ে যাওয়ার আগে আমাদের 2 পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। 2 পয়েন্টটা দেওয়ার জন্য এখানে আমরা এসে ধরে কিচ্ছু না, সেটাকে ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর এরকমটা হয়ে যাবে। তারপরে আমরা যেটা করবো, সরি এইখানে এসে ইন্টার দিন, এইদিকে আসার কথা আসতেছে না কেন, এই আসছে, সরি, এখানে চলে আসছে। এখানে যদি এইখানে এসে আমি এটা থেকে এটা সিলেক্ট করে দিব, সরি, এটা এসে
করা, এখানে আসতেছে না কেন? এখানে আসতেছে না, তার মানে ফাংশনটাতে একটু সমস্যা আছে। উপর থেকে এখান থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে, এইভাবে যদি তাতে হবে। এখান থেকে আমি এখন এটাকে ক্লিক করে চলে যাচ্ছে, এখান থেকে যাই, এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বিষয়, সেটা হলো এই দুইটা প্রশ্নের মাঝখানে সামান্য একটা ফাঁক আছে। ফাঁকটা কিভাবে করবো? এই ফাঁকটা করার জন্য আমি এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমি এই যে এইখানে কোথায় দেখলাম, এখানে এই যে এই জায়গাগুলো যদি করে নেই, এটা করলে হবে, বা এখানে ক্লিক করে পেজ লেআউটে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলে হয়। এটা নিচ্ছে না, আচ্ছা দেখতেছি, এটা হয়ে যাচ্ছে না। না চাইলে আমরা এখানে একটা কোনো সমস্যা যদি হয়ে থাকে আমরা ইন্টার দেবো, ইন্টার দিয়ে এটা ছোট করে দেবো। আমি যেটা সবসময় করি, আমার টাইম সময় কম, আমি এটা এইভাবে করে দিলাম। তারপর মার্কেটিং সেটিং করে নিই, তারপর এটা ট্যাপ দেবো। এখানে যদি এই যে বারবার চলে আসে, এটা কোনো কিছু নেই, ব্যাক স্পেস সাবজেক্টে চলে আসবে। এটা ওকে, এটা সম্ভবত এইখানে আমরা বোল্ড করার জন্য যেটা করবো, সেটা হলো একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা মার্কিং কিন্তু আমাদের বোল্ড করে দিতে হবে। এই যে এটা সুন্দর করে দিয়ে কন্ট্রোল পি দিলাম, বোল্ড হয়ে গেল। তারপর এটা জানার ক্ষেত্রে এটা সবকটা এইভাবে যদি ধরতে গেলে অনেক সময় এলোমেলো এই যে নিচে আসা উপর যায়, কিছু করার দরকার নেই। এই লাইনের জন্য কাজটা যদি এখানে এই যে কাজটা ধরে গেছে, এই যে কাজটা ধরে গেছে, শুধু ক্লিক করবো, সবকটা ওই মধ্যে বোল্ড করে দিলাম, হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন রেডি। 2 নম্বর প্রশ্ন যেটা শুরু হয়েছে হলো ট্রেস ওয়্যার শেষ করতে হবে যে একটা ডট আছে, ট্রেস ওয়্যার শুরু হচ্ছে যে এই যে, এখন এখানে এসে ইন্টার দেবো। আমাদের এই পর্যন্ত এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এখন খুব সহজ, এখন যেটা করতে হবে, এটাকে এখানে ধরে এই দিকে আসতে হবে, এই যে 3 নাম্বার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে 3 নাম্বার প্রশ্নটা কি আছে, আমি যে চাপ দিচ্ছি চলে আসছে, এখান থেকে যদি ব্যাক স্পেস দিয়ে যাবে না আর। এখন এই প্রশ্নটা এই পর্যন্ত আসছে, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন ওইটা যেটা, সেটা হলো যে এখানে আমার একটা জায়গা ফাঁকা জায়গা লাগবে, ফাঁকা জায়গা দিয়ে ছোট করে দিলাম। ছোট করার জন্য অপশনটা হলো আপনি এখানে এসে এই যে ফন্ট সাইজটা কমিয়ে দিতে পারেন, 6 বাড়িয়ে দিতে পারেন, হ্যাঁ এখান থেকে করা সম্ভব। আমরা যে 6 করে দিচ্ছি, এখান থেকে এটা ধরে কন্ট্রোল বি দিয়ে দিলাম, আর এই মার্কটা ডাইরেক্ট লাস্ট, বেশি করে দিলে আবার একটু আমি ক্লিয়ার। প্রশ্নটা শুরু হয়েছে তাজ দিয়ে। আচ্ছা, এখানে একটা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো টেবিল করতে হবে। টেবিলটা করার জন্য যেটা আমাদের প্রয়োজন, একটা জায়গাটা একটু ফাঁকা করে নিলাম, বুঝতেছিস? আচ্ছা, এটা ফাঁকা করে নেওয়ার পর আমরা টেবিল সেটিং করবো। 1 2 3, আমরা আগে প্রথমে তিনটা ঘর নেব, তিনটা ঘর না দেখাচ্ছি, ইনসার্ট আসবো এই ফুটোর মতো, আমি তিনটা ঘর নিলাম। নেওয়ার পর এটা একটু সমান করে দিলাম, পাশে এটা একটু পাশে ধরলে এই যে সমান করে দিলাম, ঠিক আছে, এটা সমান করে দিলাম। এখন আমি এটা বড় করবো কিভাবে? আমি যদি এটা ধরে টেনে বড় করি তাতেও হবে, আর যদি বলি যে না আমি এটা এখানে ভিতরে ধরে ইন্টার মারবো তাতেও বড়। তো এটা বেস্ট অপশন হলো এইভাবে টেনে বড় করা। বড় করার পর দেখবো যে এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর, এটা একটু বড় করা, তারপর একটু সরাই নিই, এটা সরাই নিলাম, সরিয়ে নিলাম। তারপরে মাঝখানে এখন এই পাশে 5টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘরের জন্য 1 2 3 4টা দাগ দিতে হবে। দাগ দেবো কিভাবে? এখানে যদি আমি ধরি উপরের ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যখন আমি টেবিলের মাঝখানে ক্লিক করবো তারপর নতুন করে উপরে ফাংশন আসছে, একটা বা দুইটা ডিজাইন লেআউট বাড়তেছে, তখন এই যে লেআউটের যে ফাংশনটা বা ডিজাইনের ফাংশনের মধ্যে যে ড্র
তো টেবিলে এসে আমি এখান থেকে দাগ দিতে পারবো, ধরে ড্রপ করে দাগ দিতে পারবো। ঠিক আছে, হয়ে গেল। একটু কম বেশি হয়েছে, যদি আমি চাই একটু সমান করে দিতে পারবো, সমস্যা না সেটা। এটা সমস্যা। ওকে, তাহলে 1 2 3 4 5 আমাদের 5টা ঘর অলরেডি হয়ে গেছে। তাজ ইট কি লেখা আছে? ইম্পেরিয়র শাহজাহান। আমরা এটা ক্লিক করে এটা ডিলেটে ক্লিক করলে আস্তে আস্তে করে চলে যাবে। তারপরে যে যার ঘরে যে কথা আছে আমরা সেই তার ঘরে সেটা বসাই দিই। হ্যাঁ, তারপর কি আছে পরের লাইনে? দিস বুল পর্যন্ত কোথায় দেওয়া আছে? এখান থেকে এখানে। তারপর হলো প্রথম লাইনে দেওয়া আছে ওয়াইফ পর্যন্ত। এখানে নেওয়া সহজ হয়ে যাবে সমস্যা। এখানে এই যে ফুল স্টপ পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফুল স্টপ নিয়ে নিচ্ছি এই পর্যন্ত। তারপর এটা মানে একটু বড়, ও ফোরে চলে গেছে। আচ্ছা, ওয়ার্ল্ড, আচ্ছা ওয়ার্ল্ডটা এটা প্রথমে হয়েছে। আচ্ছা, ইট অ্যাজ এ ডগ হিজ ওয়াইফ, ওকে, অন এ স্ট্রং বেস, অন এ স্ট্রং বেস, এই কথাটা আমাদের এখানে কথাটা নিচে আসবে, অ্যাট এরিয়া এরিয়া প্রথম থেকে মার্ভেলস। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, রাইট। আমি যদি চাই এখানে বেশি জায়গা আছে একটু কাটতে, কিন্তু হ্যাঁ এটা হয়ে গেল। আর এখানে একটা মাঝে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে মাঝে আসলো, মাঝে ডান পাশে। সেহেতু আমাদের করতে হবে এটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এই যে এইভাবে সিলেক্ট করে নিয়ে লেআউট আসতে হবে। আসার পরে এই যে অপশনগুলো আছে, এই যেটা মাঝে ডানে অ্যালাইন সেন্টার লেফট হয়ে গেল। এবার এটা আমরা এটা সিলেক্ট করে ফেলতে পারলাম। এখন এখানে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা, বি স্ট্যান্ড স্পিড, এটাকে আমি এটা ইন্টার দিয়ে দেবো, এটা ইন্টার দিয়ে দেবো, এটা ইন্টার, এটা ইন্টার। পাঁচটা অপশন নাকি চারটা আছে? ইজ ইন্টার, পাঁচটা একসাথে হয়। ক্লিয়ার, ওকে। তারপর আমরা এখানে গিয়ে এখন 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নতে চলে যাব। 4 নম্বর প্রশ্ন কি আছে? এটা আছে টেবিল আছে। আমি যেহেতু কথা বলছি সেহেতু একটু সময় নিচ্ছে, সেহেতু আমি এখানে আসবো। এখানে ধরে থাকলে 4 নম্বরে চলে আসতেছে, আর আমি এখানে এসে ব্যাক স্পেস দিয়ে এটাকে বজায় দেবো। তারপর এখান থেকে ফাইল ডেলিভার থেকে নিচে দিয়ে দিব। এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটা স্পেস প্রয়োজন, এন্টার দিই, এটা যদি ব্যাক স্পেসটা দিই তাহলে এখানে আমার স্পেস চলে আসছে, স্পেসটা আমি ছোট করে দেবো। এটা আমি এখন একটু বোল্ড করে দিব। আর এটা যখন আমি করতেছি তখন খুব জোরে করতেছি, কেউ যদি বলে যে তুমি প্রশ্নগুলো আমাকে শুধু লিখে দাও আমি এগুলো সাজা নিব, সেটা কিন্তু সম্ভব। এখানে প্রশ্নের লাস্ট কথাটা কি দেওয়া আছে? লিটারেসিটি। এখানে আমি একটা ভাড়া করে নিলাম কিসের জন্য? দিতে পারি 1 2 3 4 5টা, এটা খুব সহজ। আমি এখানে ক্লিক করে রাখলাম, ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, 5টা ঘর এইভাবে নিয়ে 2টা করে দিলাম। তারপর এটা একটু চাপ দিয়ে দিব, এটা একটু চাপ দিয়ে দিব, সহজ জিনিস। যদি সমস্যা হয় আমি এখান থেকে ধরে একটু বড় করে দিলাম। কথাগুলো কি কি আছে এখন বসাই দিলাম এখানে। কথাগুলো কি আছে? আচ্ছা, ডেলিভার, রেজিস্টার, প্রত্যেকটা শব্দ আছে না? এটা আমি বলতে চাইলাম ফার্স্ট, এটাকে একটু ট্রাই করে নেই। হ্যাঁ, সম্ভব, ঠিক আছে। এখন এগুলো মাঝে আছে, কত সুন্দর, এই যে কত সুন্দর মাঝে আছে বক্সে। আমরা সবগুলো এভাবে ধরে মাঝে আসবে। এবার যদি ধরতে কষ্ট হয় তাহলে এই যে শুধুমাত্র এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। আবার এই যে মিডল করে দিলাম, মিডল করে দেওয়ার পর নিচে একটু জায়গা থাকলো, উপরে একটু জায়গা থাকলো। সেক্ষেত্রে এই মিডলটা যদি আবার সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে এর পূর্বে যেটা করেছি এই যে এখানে, এখানে কিন্তু এটা আমরা করেছি, কিন্তু আমি এটা সফলভাবে আমরা এটা করতে পারিনি। আমি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেটা হলো
এখানে ক্লিক করে এই যে নিচে একটু জায়গা ফাঁকা আছে, এই যে লেয়ারটা ক্লিক করলে এই মিডলটা দিলে সেটা পূরণ হয়ে যাবে। মোটামুটি সব অনুসারে এটা সুন্দর হয়ে যাওয়ার পরে এখানে একটু এলোমেলো হয়ে গেছে, এখানে জায়গাটা কন্ট্রোল ই দিলে আবার সমান হয়ে যাবে। সমান নিচের কথাটা কতদূর পর্যন্ত আছে? ইলিটারেসি পর্যন্ত। আমরা ইলিটারেসি পর্যন্ত দিয়েছি, বাকিটা নিচে পাঠিয়ে দিব। এটা কতদূর পর্যন্ত? এই যে এন্টার দিব, এন্টার দিলাম, এখানে ব্যাক স্পেস যেটা তুলে দিলাম, এখানে ধরে এইখানে আসবো, এখানে এখানে চাপ দেবো, 5 হয়ে গেছে, এখানে ব্যাক দিব, এগুলো। আর এখানে একটা আমাদের ফাঁকা থাকার জন্য ইন্টার দিব, দিয়ে এটা ছোট করে দিব, 6 ছিল। এটার মার্কিং জোনটা কোথায়? এইখানে, এখানে মনে হয় একটু বিপদ দেওয়া আছে। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ টেক্সট, টেক্সট পর্যন্ত রাখবো, এই টেক্সট পর্যন্ত রেখে এটা 5 কিন্তু প্রশ্নের 5, এটা ব্যাক দিব, এটা ওয়াই থেকে শুরু হয়েছে, এটা আমরা কন্ট্রোল বি, তারপর হলো এখানে আসার পরে যেটা করতে হবে, এটা মার্কিং, ট্যাব দিলাম, ট্যাব দিয়ে পূরণ করে দিলাম, পূরণ করে দেওয়ার পরে এটা সব বোল্ড কি না। 6 নাম্বার প্রশ্ন, 5 ওকে। এবার আমি 6 নাম্বার প্রশ্ন, এই ব্র্যাকেটস ইউজ করা, প্র্যাকটিস মোড ফরম্যাট, আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ব্র্যাকেটস আমি ভুল করছি, এটা ব্র্যাকেটস পর্যন্ত না, এটা এই পর্যন্ত, এটা আসবে, এই পর্যন্ত আসবে, আর এটার মার্ক 5, এটাই দেন, সরি এখানে 5 লিখে এটা ট্যাব দিলে নিচে আসবে, তখন ব্যাক দিলে চলে আসবে। এটা এটা হলো 6 ব্র্যাকেটস এর এই যেটা, এটা এখানে করে দিয়ে এখানে এসে আমরা জাস্ট শুধু এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, আমাদের স্পেসটা এখানে দেব, আর এটা উঠিয়ে উপরে উঠাই দেব, পূর্ণ করে দিলাম, সম্পর্কটা ধরে বোল্ড করে দিলাম, একটু নিচে আসলো, এটা একটু কমাই দিলে চলে আসবে। তারপর যেটা করতে হবে, 6 এর মার্কিংটা হলো ইম্পারেটিভ, খুব সহজ বিষয় পাওয়া যাবে এখানে, কিন্তু ইম্পারেটিভ শব্দটা কমপ্লিটেড 7 এর আগে, এটা এটা যদি হয়ে থাকে তাহলে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এটা নিচেরটা মার্ক তো আমরা করে দিতে পারি, এটা নিচেরটা রাইট থেকে 7 নিচে দিয়ে দিলাম। এখন এখানে একটা বড় বিষয় আছে, এখানে এই প্রশ্নগুলো এখানে সাজানো আছে স্টেপ বাই স্টেপ, তাই না? আমরা সেটা সাজাবো, তার আগে এটা একটু করে নিই। 7 ওকে, 7 এখানে নিচে করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। এখানে এটা করার জন্য এ আছে, তারপরে যে বিতে আসবে, বিতে ধরে ইন্টার দেবো, কাজ শেষ। তারপর সিতে ধরে ইন্টার দেবো, এবিসি বিতে ধরে ইন্টার দেবো, বাম পাশে দেখতে পাচ্ছি সবগুলো সুন্দরভাবে বসে গেছে, বিতে ইন্টার, বিতে ইন্টার, ইস এফ আছে বাকি না, এখানে ধরে মারলে চলে যাবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে? এটাকে আমাদের নিচেরটা কি হয়েছে, হ্যাঁ নিচেরটা হয়েছে, সেহেতু নিচেরটা এন্টার দিলাম, এন্টার,
এন্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটা এখানে যে এক পেজ করা আছে ঠিক সেম এখানেও এক পেজ হয়ে গেছে, কিন্তু এখানে একটু কম আছে। এর কারণটা হলো, আমি ভেঙে দিচ্ছি, এর একমাত্র কারণ হলো যে এই যে প্রথমে যে ফন্ট গুলো আছে এখান থেকে এই ফন্ট গুলো ওরাও 10 দিচ্ছে, আমরা কি 10 দিইনি। তো আমরা যদি 10 দিই এটা কমে যাচ্ছে এবং এটা একটু এলোমেলো হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। আবার সমান করে দিই, সমান। আচ্ছা, এখন কিন্তু সবকিছু ঠিক হয়ে গেছে। এখন দেখবেন যে মোটামুটি একটা পারফেক্ট কোশ্চেন আমরা কিন্তু এখানে দাঁড় করাতে পেরেছি। এটা কি সমান আছে? কন্ট্রোল ই দিলে সমান করে যাচ্ছে। কাজ দেখি আমরা সব লাইন ঠিক করবো। মোটামুটি একটা প্রশ্ন আমরা ক্লিয়ার করতে পেরেছি। এই প্রশ্নটা এখন আমি পিডিএফ আকারে বের করে রাখবো। পিডিএফ আকারে বের করার জন্য আমাকে ফাইলে এবং সেভ অ্যাজ, তারপর আমি এটা ডেস্কটপে রাখবো। ডেস্কটপ, এইখানে এই যে ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট এসে পিডিএফ ক্লিক করবো। এটা অলরেডি সেভ হয়ে গেল এবং এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম, দুটো প্রশ্ন ক্যাটাগরি আমাদের সেম। হঠাৎ করে কাউকে দেখালে কেউ বুঝতে পারবে না এটা কোনটা প্রশ্ন। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।